কথাটা ভগবানকে দিয়ে দিয়েছিল। কি নাম ছিল তার? কি নাম ছিল তার? তার নাম ছিল মা পাণ্ডুপুত্র ভীমসেনের নাতি ঘটোৎকচ পুত্র। তার নাম ছিল বারবারি। বারবারি তার নাম ছিল। কেমন ছোট্ট বারবারি। প্রথম থেকেই সে হচ্ছে ক্ষত্রিয় সন্তান, তো যুদ্ধবিদ্যা সে বড় ভালোবাসত। কেমন যুদ্ধবিদ্যা সে ভীষণ ভালোবাসত। ছোট বারবারি ছুটে গিয়ে ঠাকুমার গলাটা জড়িয়ে ধরেছে। ঠাকুমার কি নাম ছিল? ঠাকুমার নাম ছিল রাক্ষসী হিড়িম্বা। দাদুর কি নাম ছিল? ভীমসেন। পিতার কি নাম ছিল? ঘটোৎকচ। মাতার কি নাম ছিল? অহিল্লাবতী। ছোট বারবারি ছুটে গিয়ে ঠাকুমা হিড়িম্বার গলাটা জড়িয়ে ধরে বলছে, ঠাকুমা, মানব জীবনের সবচেয়ে চরম প্রাপ্তি কি বলতে পারো? মানব জীবনে সবচেয়ে চরম প্রাপ্তি কি বলতে পারো? ঠাকুমা রাক্ষসী হিড়িম্বা বলছে, দেখ বারবারি, তুই তো ক্ষত্রিয় সন্তান, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ চরম প্রাপ্তি হলো মুক্তি লাভ করা, মোক্ষ লাভ করা। মানব জীবনের চরম প্রাপ্তি হচ্ছে মুক্তি লাভ করা বা মোক্ষ লাভ করা। ঠাকুমার মুখে এহেন কথা শুনে ছোট্ট বারবারি ছোট ছোট পায়ে ছুটে যায় মায়ের কাছে। মা অহিল্লাবতীর কাছে ছুটে যায়। তাই তো পদকর্তা বলছে, ছোট ছোট পায়ে দুটি হাত বাড়ায়ে আয়ে সোনা আমার। ছোট বারবারি ছুটে যায় মায়ের কাছে। মাকে যে বলে, মা, মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা, ঠাকুমা বলল মানব জীবনে চরম প্রাপ্তি হলো, মানব জীবনে চরম প্রাপ্তি হলো মোক্ষ লাভ করা, মুক্তি লাভ করা। তুমি কি বললো মা? ভালো করে শুনবেন মা, একটু ভাবতে বুঝবেন। কেমন ছোট্ট বারবারির মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা, ঠাকুমা বলল মানব জীবনে চরম প্রাপ্তি হলো মোক্ষ লাভ করা, মুক্তি লাভ করা। তুমি কি বলো? তো মা অহিল্লাবতী বারবারিকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, দেখ বারবারি, তো ঠাকুমা ঠিকই বলেছে। মানব জীবনে চরম প্রাপ্তি হচ্ছে মুক্তি লাভ করা, মোক্ষ লাভ করা। তবে আমি কি বলি, শোন, মানব জীবনে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরম প্রাপ্তি হলো গোবিন্দ চরণ। Thank you.
কেমন করে পাওয়া যাবে? ছোট্ট ছেলেটা মাকে প্রশ্ন করেছে, মা গোবিন্দচরণ কেমন করে পাওয়া যায়? মা অহিয়াবতী বলছে, দেখ বারবারই গোবিন্দচরণ পেতে ভুলে না সদা সর্বদা সত্য, ন্যায় আর নিষ্ঠার পথে চলতে হবে। আর বারবারই গোবিন্দচরণ পেতে হলে না, যে গোবিন্দচরণ পেতে হলে সদা সর্বদা দুর্বল অসহায় মানুষদের পাশে থাকতে হবে। বুঝতে পারছেন? মা শিক্ষা দিচ্ছে, ছেলেটাকে শিক্ষা দিচ্ছে, ভগবানকে পেতে হলে সদা সর্বদা সত্য, নিষ্ঠা আর ন্যায়ের পথে চলতে হবে। আর সদা সর্বদা যারা দুর্বল, যারা অসহায়, তাদের পাশে থাকতে হবে, তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে। আর সর্বাধিক ওই গোবিন্দচরণ পেতে ভুলে না ভগবান শ্রী গোবিন্দের মতো সমকক্ষ যোদ্ধাও হতে হবে। তুমি ক্ষত্রিয় সন্তান, যুদ্ধ তোমাকে করতেই হবে, যুদ্ধ তোমাকে শিখতেই হবে। ওই ভগবানের মতো তোমাকে সমকক্ষ যোদ্ধা হতে হবে। মায়ের কথাটা মাথায় নিয়ে নিল ছোট্ট বারবারই। মায়ের আশীর্বাদ, মায়ের কথা মাথায় এনে ছোট্ট বারবারিক মা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী গোবিন্দ চরণ পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের সাধনায় ব্রতী হলো। বাবা ভোলানাথের সাধনায় ব্রতী হলো। জাগো মহাদেব, জাগো মহাদেব, জাগো দেবাদেব, জাগো মহাদেব, জাগো মহাদেব, জাগো দেবাদেব মহাদেব, জাগো মহাদেব, জাগো মহাদেব, জাগো মহাদেব, জাগো মহাদেব, জাগো মহাদেবের তপস্যায় ব্রতী হয়েছে বারবারই। দেবাদিদেব মহাদেবের কৃপায় কি হলো মা? বারবারিক জানি তাই দেবাদিদেব মহাদেব বারবারিকে তপস্যায় সন্তুষ্ট হয়ে গেল। ছোট্ট বারবারিককে 3টে বাণ দান করল, 3টে বাণ দান করলো। একবারেতে ছোট্ট বারবারিক জানি তাই মহাদেব। বুঝতে পারছেন? হ্যাঁ, এক বানাতে বারবারই শত্রু জানিতাই, এক বানাতে বারবারই শত্রুকে চিহ্নিতকরণ করতে পারবে। প্রথম বানটা যে মারবে না, শত্রুকে চিহ্নিতকরণ করতে পারবে। দ্বিতীয় বানটা যে ছুড়বে না, ওই দ্বিতীয় বানে তারা শত্রু থেকে মিত্রকে পৃথকীকরণ করে দিতে পারবে। তৃতীয় বানটা যে ছুড়বে না, ও তৃতীয় বানেতে শত্রুকে একেবারে জন্মের মতো নিধন করে দেবে। নিতাই গৌর হরি হরি। তাহলে 3টে বাণের কাজ বুঝতে পারলে? হ্যাঁ, প্রথম বাণের দ্বারা প্রথম বাণটা যেই ছুঁড়বে শত্রুকে চিহ্নিতকরণ করতে পারবে। দ্বিতীয় বাণটা যেই মারবে শত্রু থেকে মৃত্যুকে পৃথকীকরণ করে দেবে। আর তৃতীয় বাণটা যে মারবে না মা, শত্রুকে জন্মের মতো নিধন করে দেবে।
তিনটে পথ পেল। ঠিক এমন সময় কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন। আস্তে শান্ত হন, লীলাগানে যাবে। হ্যাঁ, ঠিক এমন সময় না কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধ তো আসন্ন, যদি কুরুক্ষেত্র যুদ্ধ তুমি একা করো কদিনে শেষ করবে? অর্জুন বলেছিল, হে মাধব, এই কুরুক্ষেত্র যুদ্ধ যদি আমি একা করি না 28 দিন আমার সময় লাগবে, বিশেষ করে দেবো সব। পাশেই ছিল বীর কর্ণ। কর্ণ, তুমি কদিনে পারবে? কর্ণ বলেছিল, হে মাধব, এই কুরুক্ষেত্র যুদ্ধ যদি আমি একা করি তাহলে আমি 24 দিনে শেষ করে দেব। পাশেই ছিল দ্রোণাচার্য। হে গুরুদেব দ্রোণাচার্য, আপনি যুদ্ধ একা করলে কদিনে শেষ করবেন? দ্রোণাচার্য বলেছিল, এই কুরুক্ষেত্র যুদ্ধ আমি একা করলে আমার সময় লাগবে 23 দিন। হ্যাঁ, আর পাশেই ছিল মা পিতামহ বিশ্বদেব। হে বিশ্বদেব, যদি আপনি একা যুদ্ধ করেন তাহলে কদিনে যুদ্ধ শেষ করবেন? বিশ্বদেব বলেছিল, হে মাধব, হে বাসুদেব, এই যুদ্ধ যদি আমি একা করি না আমি 20 দিনে শেষ করে দেব। পাশেই দাঁড়িয়েছিল এই ছোট্ট ছেলেটা। পাশেই দাঁড়িয়েছিল ওই ছোট্ট ছেলেটা। কি নাম ছিল তার? বলুন, এই মাত্র নামটা বললাম তো। কি নাম ছিল? পাশেই না দাঁড়িয়েছিল ছোট্ট ছেলেটা, যার নাম ছিল বারবারি। সে কিল 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 করে হেসে উঠল, চিৎকার করে বলল, হে বাসুদেব, হে মাধব, আপনার এই কুরুক্ষেত্র যুদ্ধটা শেষ করতে আমার কোনো দিন লাগবে না। এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করতে আমার মাত্র একটা মুহূর্ত সময় লাগবে। ছোট্ট ছেলেটা বলবো, আমার মাত্র একটা মুহূর্ত সময় লাগবে আপনার এই যুদ্ধটা, ধর্মযুদ্ধটা শেষ করতে। বারবারই ক্রমশ বড় মাগো, বারবারিকের মনে একান্ত ইচ্ছা, আমি যে বীর এটা আমি প্রমাণ করব। আর আমার মা বলেছে জগতের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে গোবিন্দ চরণ, ওটা আমি লাভ করবোই করবো। কিন্তু বারবারই কিন্তু জানে না যে স্বয়ং ভগবানই হচ্ছেন স্বয়ং গোবিন্দ বা বিশ্বপিতা জগৎ পিতা। কেমন তা ঠিক সেই সময় মা কি হলো, মা যুদ্ধের দাবামা বেজে উঠলো। কুরুক্ষেত্র যুদ্ধের দাবামা বেজে উঠেছে। ছোট্ট বারবারে ওই গোবিন্দ চরণ পাওয়ার জন্য আর নিজের বীর শ্রেষ্ঠ বীর এটা প্রমাণ করার জন্য বীর সাজে সজ্জিত হয়ে চলেছে কোথায়? ওই কুরুক্ষেত্রের মাঠে। আর কি করছে? ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য মনের অন্তরে কাঁদছে, কোথায় নারায়ণ চক্রধারী
বারবারিক মা বীর সাজে সজ্জিত হয়ে বারবারিক যুদ্ধক্ষেত্রে চলেছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন তো? না বুঝতে পারছেন? বীর সাজে সজ্জিত হয়ে বারবারিক যুদ্ধক্ষেত্রে চলেছে। ভগবান কি দেখবো মা, যদি ছোট্ট বারবারিক ওই কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করে না, তাহলে আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে পারবো না। যে পাণ্ডবরা আমার চরণে আশ্রয় নিয়েছে তাদের আমি বাঁচাতে পারবো না। তাই আমার ভগবান কি করবো মা, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে যে পথের উপর দিয়ে বারবারিক চলেছে সেই পথের উপর দিয়ে আসছে। বলছি, হ্যাঁ গো ভালো, হ্যাঁ গো ছোট্ট ছেলে, তুমি এমন বীর সাজে সজ্জিত হয়ে কোথায় চলেছো? হে ব্রাহ্মণ নেই প্রণিপা, ওই কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করতে চলেছি। আরে বলো কি, তুমি এতটুকু ছেলে যুদ্ধ করতে যাচ্ছ? আরে শোনো শোনো, ও মাঠে কারা আছে জানো? ও মাঠে ওই কুরুক্ষেত্রের মাঠে আছে, ওই কুরুক্ষেত্রের মাঠে আছে পিতামহ ভীষ্মদেব, ওখানে আছে গুরু দ্রোণাচার্য, ওখানে আছে গান্ডীবধারী অর্জুন, ওখানে আছে গদাধারী ভীম। তাদের সঙ্গে তুমি যুদ্ধ করবে? ওখানে আরো আছে, ওখানে আছে বীর কর্ণ। তুমি ছোট্ট ছেলে, তাদের সঙ্গে তুমি যুদ্ধ করবে? আরে তুমি যে যুদ্ধ করবে, তোমার সৈন্যদল কই? তোমার সৈন্য কোথায়? এই ব্রাহ্মণ দেব, আমার সৈন্যের প্রয়োজন নেই, আমি একাই সৈন্যদল। বলো কি, তুমি একাই সৈন্যদল? তাহলে তোমার শক্তির পরীক্ষা দাও। নিশ্চয়ই পরীক্ষা দেব, নিশ্চয়ই পরীক্ষা দেব। বলুন কি পরীক্ষা দিতে হবে? শোনো বালক, এই যে সামনে দেখতে পাচ্ছ, এই সামনে অশ্বত্থ বৃক্ষ, এই অশ্বত্থ বৃক্ষের প্রত্যেকটা পাতাকে তুমি তোমার বাণ দ্বারা ছিন্ন করে দাও, তাহলেই বুঝবো তুমি শক্তিশালী বীর। সঙ্গে সঙ্গে বারবারিক মা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। কেমন? ওই দুই নয়ন মুদিত করে মহাদেবকে স্মরণ করলো। জাদু মহাদেব, জাদু মহাদেব, জাদু শিব শম্ভু, জাদু মহাদেব, জাদু মহাদেব, জাদু মহাদেব, জাদু শিব শম্ভু মহাদেব, জাদু মহাদেব, জাদু মহাদেব, জাদু শিব শম্ভু, জাদু মহাদেব, জাদু মহাদেব, জাদু মহাদেব, জাদু শিব শম্ভু মহাদেব। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন মা। দুই নয়ন মোদিত করে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলো। আর ঠিক সেই সময় ছলনাময় গোবিন্দ আবার কি করলো জানেন মা? হ্যাঁ, ছলনাময় গোবিন্দ ঠিক সেই সময় অশ্বত্থ বৃক্ষের একটা পাতাকে ছিঁড়ে নিয়ে পাঁচরণের তলায় রেখে দিল। বুঝতে পারছেন? আর মহাদেবকে স্মরণ করে বারবার তীরটা ছুঁড়ে দিল, বাণ মেরে দিল। আর যেই বাণটা মারল না মা, সঙ্গে সঙ্গে এই বাণ অশ্বত্থ বৃক্ষের প্রত্যেকটা পাতাকে ছিন্ন করে গোবিন্দর বাম চরণে ফুলের মালা হয়ে আধার খেয়ে পড়ল। চমকলো বাণ, এ কি হলো? আমার বাণটা অশ্বত্থ বৃক্ষের প্রত্যেকটা পাতাকে ছিন্ন করলো, সর্বশেষে বাণ একটা ফুলের মালা হয়ে ওই ব্রাহ্মণের চরণ তলে পড়ে গেল বাচরণে। হে ব্রাহ্মণ দেব প্রণিপা, আপনি কোন সাধারণ ব্রাহ্মণ নন। একটা বারবারই বলছি, আপনি কোন সাধারণ ব্রাহ্মণ নন। আপনার বাচরণে যে পাতাটাকে আশ্রয় দিয়েছেন না, আমার ওই বাণ আপনার চরণকে ছিন্ন করে পাতাকে ছিন্ন করে দিত, কিন্তু আপনি সেই ব্রাহ্মণ নন। তাই আমার বাণ আপনার চরণে ফুলের মালা হয়ে পড়ল। হে বালক, ধন্য তুমি, ধন্য তোমার অস্ত্র শিক্ষা, ধন্য তুমি। শোনো বালক, এক কাজ করো, তুমি তো যুদ্ধক্ষেত্রে যাচ্ছ, তাহলে আমাকে দক্ষিণা দাও, আমাকে দক্ষিণা দাও। আমি ব্রাহ্মণ, কিছু দক্ষিণা দেবে না?